প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ ক্লাস 10। অর্থাৎ এর আগে আমরা কিন্তু ইন্টারভিউর জন্য 9টা ক্লাস দিয়েছি। তাছাড়া বিভিন্ন টপিকের উপর কিন্তু আমরা ইন্টারভিউর প্রিপারেশনের জন্য দিয়েছি। যেমন হচ্ছে মনে করো রাজ্য সঙ্গীত আছে, মিড ডে মিল আছে, বা বিভিন্ন টাইপের প্রজেক্টগুলো, গভর্নমেন্ট প্রজেক্টগুলো আছে, এগুলো কিন্তু একটু দেখে নেবে। এগুলো প্রিপারেশনের জন্য লাগে, জিজ্ঞেস করতেই পারে। আমরা প্রিপেয়ার্ড হব, সব প্রশ্নই যে আসবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটা নিজের প্রিপারেশনটা থাকা ভালো। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে আশা করি। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা কিন্তু লিটারেচারের উপর নিয়ে এসেছি আবার। এর আগের দিনও আমরা একটা ক্লাস দিয়েছি যেটা হোয়াটসঅ্যাপের উপর ছিল। আচ্ছা, আজকেরটা প্রশ্নগুলো তাহলে দেখি, চলো দেখে নিই একটু। ফার্স্ট কোশ্চেন দেখো, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? ইংলিশ পোয়েট্রির জনক কে? তো এটা কিন্তু আমাদের জানা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু এরকম টাইপের যে তোমাকে একটা ফার্স্ট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করলো, এবার এটা যদি পাও তাহলে তো ভালো, পেয়ে গেলে। আর না পেলে কিন্তু তোমার আর এখানে স্টপ হয়ে গেল, অন্য প্রশ্ন যাবে। আচ্ছা, আশা করি এই প্রশ্নটার অ্যান্সার তোমাদের সবার জানা আছে। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? যে ইংলিশ, আমরা অ্যান্সারটা দেবো, স্যার চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। এটা কিন্তু আমাদের জানাই আছে, আমরা সেভাবে অ্যান্সারটাকে দিয়ে দেবো। আচ্ছা, এবার এই প্রশ্নটা যখন আসবে তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু প্রশ্ন এর সঙ্গে চসারের সঙ্গে রিলেটেড হয়ে যাবে। কি টাইপের প্রশ্ন দেখো, এই কোশ্চেনটাই যেমন ধরো, ইউ সেই দ্যাট চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। দেয়ার আর মেনি পোয়েটস ইন ইংল্যান্ড বিফোর চসার, বাট হোয়াই চসার কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন দেখো, যে চসারকে তো আমরা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলছি, কিন্তু চসারের আগেও তো ইংল্যান্ডে বেশ কয়েকজন আমাদের রাইটার পাই বা পোয়েট পাই। তাহলে কেন চসারকে আমরা ইংলিশ পোয়েট বলবো, মানে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলবো? তাহলে এটা নিশ্চয়ই একটা কারণ আছে। তো আমাদের অ্যান্সারটাকে সেভাবে সাজিয়ে দেবো আমরা। দেখো, স্যার দেয়ার আর সাম পোয়েটস ইন ইংল্যান্ড বিফোর চসার, বাট অল অফ দেম রোট ইন ল্যাটিন অর ইন ফ্রেঞ্চ। আমরা কিন্তু এই সময়টা দেখি যে যারা ছিলেন চসারের আগে তারা কিন্তু সবাই ল্যাটিনে লিখতেন অথবা ফ্রেঞ্চে লিখতেন, যে ডায়ালেক্ট গুলোতে ছিল, আমরা এটা জানি। আচ্ছা, আমরা তার আগেও জানি যে ওল্ড ইংলিশ পিরিয়ড যেগুলো ছিল, ওল্ড ইংলিশ পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা একটা জার্মানিক একটা ইনফ্লুয়েন্স দেখি, বিশেষ করে লিটারেচার যেগুলো ছিল, যেমন বিউল বা এই টাইপের যেগুলো রাইটিং ছিল, সেগুলোর মধ্যে কিন্তু আমরা জার্মানিক প্রভাবটা বা টিউটনিক প্রভাবটা কিন্তু খুব দেখি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই রাইটিং গুলো ছিল হচ্ছে, দেখো চসারের আগে ল্যাটিনে লেখা হতো, আর তারপরে মিডল ইংলিশে যে সময়টা লেখা হতো সেটা হচ্ছে ফ্রেঞ্চ, এবং আমরা কিন্তু জার্মানিকও পাচ্ছি। আচ্ছা, তো এবার চসার ওয়াজ দ্য ফার্স্ট হু গ্যাদার্ড ভোকাবুলারি অফ মিডল ইংলিশ ডায়ালেক্ট। তাহলে চসারই হচ্ছে সেরকম একজন ব্যক্তি যিনি হচ্ছেন মিডল ইংলিশ ডায়ালেক্টের ভোকাবুলারিটাকে কিন্তু গ্যাদার করেন এন্ড স্টার্টেড রাইটিং পোয়েট্রি, এবং তাতে কিন্তু ইংরেজিতে সেটা লেখেন। অর্থাৎ তিনি কিন্তু হেল্প, ইংলিশ লিটারেচারের কোনো হেল্প পাননি। হেল্প না পেয়ে কিন্তু ইংলিশ লিটারেচার না শিখে কিন্তু তিনি প্রথম ইংলিশ ডায়ালেক্টটাকে ইউজ করেন, এবং সেখান থেকে কিন্তু পোয়েট্রিটা রাইটিং স্টার্ট করেন। তো এই একটা কারণের জন্যই বা এই কারণটার জন্যই আমরা, সো হি ইজ রাইটলি কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তাই তাকে আমরা ইংলিশ পোয়েট্রির জনক বলেই ধরতে পারি। অর্থাৎ আমাদের নিঃসন্দেহে জায়গাটা হচ্ছে যে চসারের আগে যে রাইটাররা ছিলেন বা যে পোয়েটরা ছিলেন তাদের রাইটিং গুলো ইংলিশে ছিল না, তাদের ডায়ালেক্ট গুলো বা তাদের ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু অন্য অন্য দেশের ছিল, ল্যাটিন, ফ্রেঞ্চ বা আমরা যেটাকে জার্মানিক বলছি। তো সেই যে জিনিস, সেই রাইটিং গুলো এরকমই ছিল, কিন্তু চসারের হাত ধরেই কিন্তু ইংলিশ লিটারেচার একটা স্টার্ট লাভ, মানে স্টার্টিং একটা পায়। সুতরাং চসারকেই কিন্তু আমরা বলছি যে হি ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তাহলে খুব সুন্দর করে কিন্তু এটা একটা প্রশ্ন, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হতেই পারে যে চসারকেই কেন ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হচ্ছে। তো আমরা প্রিপেয়ার থাকবো, চাইলে তোমরা এটা অ্যান্সার দিতে পারো এবং নিজের মতো করেও সাজিয়ে কিন্তু নিতে পারো। তো চলো পরের প্রশ্নে আসি। টু হুইচ এজ ডিড চসার বিলং টু? চসার কোন এজটাতে বিলং করতেন? তাই এটা একটা স্বাভাবিক আমাদের একটা প্রশ্ন আসছে যে চসারের এজটা কোনটা। তাহলে আমরা কিন্তু এটাকে স্বাভাবিকভাবে আমরা যেটা দিতে পারি যে এজটা কিন্তু আমরা 14th সেঞ্চুরি পাচ্ছি। চসারের এজটা 14th সেঞ্চুরি এবং মিডল ইংলিশ কিন্তু, সুতরাং মিডল ইংলিশ আমরা বলতে পারি, মিডল ইংলিশ এজ অর 14th সেঞ্চুরি, এটাও আমরা বলতে পারি। তো সেদিক থেকে চসারের এজটাও আমরা পেয়ে যাচ্ছি, চসারের যে কোন পিরিয়ডটাতে ছিলেন সেই পিরিয়ডটা কিন্তু পেয়ে যাচ্ছি, খেয়াল রাখবে এটা। আচ্ছা, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডিড চসার নো? চসার কটা ল্যাঙ্গুয়েজ জানতেন? স্বাভাবিক প্রশ্ন, এর সঙ্গে রিলেটেড চসারের সঙ্গে। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? আচ্ছা, তাহলে চসার নিউ 4 ল্যাঙ্গুয়েজেস। চসার কিন্তু 4টা ল্যাঙ্গুয়েজ জানতেন
এটা আমাদের আমরা বুঝতেই পারছি, চসার যারা চসার পড়েছো তারা জানো। ফার্স্ট হচ্ছে মিডল ইংলিশ। আচ্ছা, সেকেন্ড আমরা বলতে পারি যে ফ্রেঞ্চ, ল্যাটিন এবং ইটালিয়ান, এই চারটা ল্যাঙ্গুয়েজ কিন্তু চসার জানতেন এবং তার রাইটিং এর মধ্যে সেই আমরা ইনফ্লুয়েন্সটা কিন্তু দেখি। আচ্ছা, এবার হচ্ছে চলো পরের প্রশ্নে আসি। নেম এনি টু অফ চসার্স পোয়েট্রি। চসারের পোয়েট্রি, এনি টু পোয়েট্রি বলো, দুটো পোয়েট্রির নাম বলো। তাহলে একটা আমরা জানি সেটা চসারের ম্যাগনাম ওপাস ক্যান্টারবরি টেলস, আর একটা হচ্ছে দ্য পার্লামেন্ট অফ ফাউলস, এটাও কিন্তু একটা পোয়েট্রি। আরো অনেক কয়েকটা পোয়েট্রি আছে, তোমরা জানো, যে কোনো দুটো পোয়েট্রির নাম বললে হবে, কিন্তু ক্যান্টারবরি টেলস কিন্তু অবশ্যই উল্লেখ করা উচিত। ক্যান্টারবরি টেলস কিন্তু একটা বড় রাইটিং। আচ্ছা, তাহলে চসারের দুটো ইম্পর্টেন্ট আমরা রাইটিং পেয়ে গেলাম, আমরা নিজের মতো করে অন্যগুলো বলতে পারি। আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখো, চসার আসলে কিন্তু এই প্রশ্নটা একটা টেম্পটিং প্রশ্ন। কিরকম প্রশ্নটা দেখো, হোয়াট অ্যাসপেক্ট অফ চসার্স পোয়েট্রি ডু ইউ লাইক মোস্ট? চসারের পোয়েট্রির কোন দিকটা তোমার সব থেকে ভালো লাগে? আচ্ছা, আমাদের অ্যান্সারটা কি আসবে দেখো, স্যার হিজ রিয়েলিজম, তার রিয়েলিজমটাকে, অর্থাৎ তিনি যে বাস্তবটাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন তার পোয়েট্রিতে, সেই জিনিসটাকে। আচ্ছা, হি পোর্ট্রেট দ্য 14th century English life realistically in his writings. তারা লেখাগুলোতে খুব সুন্দর করে কিন্তু 14th century লাইফটাকে কিন্তু তুলে ধরেছেন। দ্য ক্যান্টারবরি টেলস ইজ ওয়ান অফ দিস বেস্ট এক্সাম্পলস। তার এক্সাম্পল গুলোর মধ্যে ক্যান্টারবরি টেলস এর মধ্যে আমরা দেখি ইন হুইচ হি ড্রিউ সোশ্যাল লাইফ ভেরি রিয়েলিস্টিক্যালি। তো আমরা কিন্তু সেটা পাচ্ছি যে ক্যান্টারবরি টেলস এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে সেই রিয়েলিজমটাকে তুলে ধরা। সুতরাং আমাদের চসারের পোয়েট্রি সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কিন্তু তার রিয়েলিজমটা। অনেকের অন্য পয়েন্টও মনে হতে পারে, কিন্তু এটা একটা খুব ভালো পয়েন্ট। অর্থাৎ চসারের পোয়েট্রির একটা ফিচার, আমরা এটাকে নিঃসন্দেহে দিতে পারি এবং এভাবে অ্যান্সারটাকে রেডি করে নিতে পারি। চলো পরের প্রশ্ন দেখি তাহলে। ডু ইউ রিমেম্বার এনি পোয়েট হু ওয়াজ কন্টেম্পোরারি অফ চসার? আচ্ছা, তুমি কি বলতে পারো যে চসারের সমসাময়িক কোন কবি ছিলেন? তখন আমাদের চসারের সমসাময়িক কবির মধ্যে একজন খুব ইম্পর্টেন্ট, মানে একজন খুব ভালো কবি ছিলেন, আমরা তার নাম বলবো। ইয়েস স্যার, উইলিয়াম ল্যাংল্যান্ড। চসারের সমসাময়িক কিন্তু আমরা উইলিয়াম ল্যাংল্যান্ডকেই ধরি। আচ্ছা, তখন আমাদের অটোমেটিক্যালি আরেকটা প্রশ্ন দেখো, নেম এ পোয়েম রিটেন বাই ল্যাংল্যান্ড। আচ্ছা, ল্যাংল্যান্ড এর লেখা একটা কবিতার নাম বলো। ল্যাংল্যান্ডের লেখা একটা কবিতার নাম, তখন আমরা কিন্তু বলতে পারি ল্যাংল্যান্ডের একটা লেখা আছে, সেটা হচ্ছে পায়ার্স দ্য প্লাউম্যান। তো এই নামটাই হচ্ছে কিন্তু আমাদের তখন আমাদের বলতে হবে, যদিও এর নামটা কিন্তু আরেকটা একটু বড় নাম আছে, নামটা হচ্ছে দ্য ভিশন অফ পায়ার্স দ্য প্লাউম্যান। তো এরকম নামটা আমরা সঙ্গে জিজ্ঞেস করতে পারি যে পায়ার্স প্লাউম্যানের নামটা কি, ফুল নেমটা কি, তখন আমরা কিন্তু বলবো দ্য ভিশন অফ পায়ার্স দ্য প্লাউম্যান। আচ্ছা, পরের প্রশ্নে আসি। হোয়াট কাইন্ড অফ রাইটিং ওয়াজ পায়ার্স প্লাউম্যান? পায়ার্স প্লাউম্যান কি ধরনের লেখা? তো আমাদের অ্যান্সার আসবে, স্যার পায়ার্স প্লাউম্যান ওয়াজ অ্যান এলিগরি। এটা একটা এলিগরিক্যাল রাইটিং। আচ্ছা, সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ এলিগরি? তাহলে এলিগরি কি, এই প্রশ্নটাও আমাদের সঙ্গে সঙ্গে আসতে পারে। আমরা অ্যান্সার এটা রেডি রাখবো। An allegory is a story, poem or picture that reveals a hidden meaning. তাহলে এলিগরি একটা এমন পোয়েম বা স্টোরি বা পিকচার যেটার মধ্যে একটা হিডেন মিনিং থাকে, টিপিক্যালি মোরাল, সোশ্যাল আর পলিটিক্যাল, এবং এগুলো নিয়ে লেখা হয়। মোরাল, সোশ্যাল আর পলিটিক্যাল এগুলোর মিনিং থাকে থ্রু সিম্বলিক্যাল ক্যারেক্টার অ্যান্ড ইভেন্টস, এবং সিম্বলিক্যাল ক্যারেক্টার এবং ইভেন্টস থাকে। তো এরকমই কিন্তু আমাদের এই এলিগরিটার মধ্যে থাকে। তো এলিগরির আমাদের ডেফিনেশনটা যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাবে, এবং এলিগরির ডেফিনেশনটা কিন্তু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তো আমরা আবার দেখে নিই। অ্যান এলিগরি ইজ এ স্টোরি, পোয়েম অর পিকচার দ্যাট রিভিলস এ হিডেন মিনিং, typically moral, social or political, through symbolic characters and events. Do you remember any other allegory in English literature? আচ্ছা, তোমার কি অন্যরকম কোনো এলিগরি মনে আছে? তখন আমাদের কিন্তু বলা যেতে পারে, বিভিন্ন নাম থাকতে পারে এলিগরিক্যাল ওয়ার্কের, সেগুলো তোমরা বলবে। আমি একটা রেফারেন্স দিচ্ছি, স্যার স্পেন্সার্স দ্য ফেয়ারি কুইন ইজ অলসো অ্যান এলিগরিক্যাল ওয়ার্ক। তোমরা সেরকম ভাবে গালিভার্স ট্রাভেলসও দিতে পারো। এখানে আমরা স্পেন্সারের ফেয়ারি কুইনটাকে দিলাম, তো স্পেন্সারের ফেয়ারি কুইন একটা কিন্তু ভালো ওয়ার্ক। তো আমাদের এটাই ছিল আজকের প্রশ্ন। আবার এই টাইপের প্রশ্নগুলো নিয়ে হাজির হব। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blooming Birds and stay tuned.